যখন আধার কার্ড লঞ্চ করেছিল তখন প্রাথমিকভাবে বলা হয়েছিল যে এই আধার কার্ড সবথেকে উন্নত প্রযুক্তির এবং এই আধার কার্ড থাকলে অন্য কিছুর আর প্রয়োজন নেই। কিন্তু এখন বর্তমানে আধার কার্ড একটা পরিচয়পত্র কেবল। সেক্ষেত্রে এই ভোটার তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে এনআরসি হলে এনআরসিতে চেপে ধরা সম্ভব এবং এনআরসিতে সাঁড়াশি চাপ দিয়ে তাদেরকে কিন্তু এইটা প্রমাণ করে দেওয়া সম্ভব যে তারা কোনোভাবে ভারতের নাগরিক বা ভারতের নাগরিকত্ব পায়নি বা তারা ভারতের নাগরিক নয়। সেক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে কিন্তু তাদের যেতে হবে, এইটাই প্রাথমিক নিয়ম। প্রশ্ন উঠছে এইখানে বাংলা কি করে ঢুকে পড়লো, বাংলায় কেন এটা হতে চাইছে বা বাংলায় তা নিয়ে ইতিমধ্যেই উত্তাল কেন? ইতিমধ্যে আমরা দেখেছি 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন বাংলার উপর আক্রমণ, বাংলার ভিতরে ষড়যন্ত্র, সেটা মেনে নেওয়া হবে না।